পাথর আর পাথর, পাথর মারতে মারতে আমার আপনার মায়ার নবীকে জমিনের ভিতরে শোয়া দিলেন। এরে বাজান, মায়ার নবী আবার দাঁড়াইতে পারে নাই, আবার তারা বাহু ধরে দাঁড়া করাইয়া দিলেন। মার খাইতে খাইতে শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে গেল। আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিল, জিব্রাইল যাও, আমার বন্ধুকে বলো এই তায়েববাসীকে আমি আল্লাহ ধ্বংস করে দিব কিনা। জিব্রাইল আইসা কও, পয়গম্বর আপনি যদি হুকুম দেন তায়েফের দুই দিকে দুই পাহাড় দিয়ে এমন ধরে একটা বাড়ি মারবো, সবগুলাকে পাউডার বানায়া ফেলবো। আল্লাহ রাসূল কয়, না না, আমি তো কাউকে গজব দেওয়ার জন্য আসি নাই, কাউকে মারার জন্য আসি নাই, আমি সবার জন্য রহমত হিসাবে আসলাম। আমি এদেরকে মারার পক্ষে নয়, তুমি তাদেরকে মারিও না। আমি আশাবাদী এরা যদি আমার উপর কালিমা না পড়ে, এরা যদি বেঁচে থাকে, এদের বংশধর একজন হলেও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুসলমান আমার বাবা এই তিনটা আঘাত খাইছেন, খেয়াল করেন বাবা। এক নাম্বার, শেয়াবে আবু তালেবের ভিতরে 3 বছর আটক ছিলেন। 2 নাম্বার, খাদিজাতুল কুবরাকে হারাইছেন। 3 নাম্বার, তায়েফের ময়দানে যখন বাজান রক্তে রঞ্জিত হয়েছেন। এবার ক্লান্ত শরীরটা নিয়ে যখন পয়গম্বর দিন কাটায়, রাত কাটায়, হঠাৎ করে আমার আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, মিকাইল যাও, আমার বন্ধুর শরীরটা ক্লান্ত, মনটাও ভাঙা, আমার বন্ধু বড় বড় কষ্ট পাইছে, আমার বন্ধুর কষ্টগুলা লাঘব করার জন্য, আমার বন্ধুকে সান্ত্বনার তাসাল্লি দেওয়ার জন্য অতি দ্রুত আমার বন্ধুকে আমার একবারে নিকটে আনার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন। হুয়া 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 হুকুম জিবরাইল को यूशेताब बुराके के जन्नत से कर इंतखाब सजा उसको जेवर से तू ताबो पा फिर उसको तू काबा में ले करके जा। লম্বা কথা বাজান আমি ছেড়ে দিলাম, নামাজ কেমনে আনছে আমি এটা বোঝানোর জন্য বলতেছি। মায়ার নবীকে জিবরাইল মিকাইল আইসা কয়, মায়ার নবী চলেন। কোথায়? আল্লাহর সঙ্গে দেখা করার জন্য আপনারা যাইতে বলেছে। আল্লাহ নবী কয়, চলো। একটানে বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন বাবা। রাসূল কয়, জিবরাইল চলো না। কয়, এখানে একটু অপেক্ষা করেন, একটু কাজ আছে। কয়, কি কাজ আছে? কয়, সব এখানে আপনাকে 2 রাকাত নামাজ পড়ানো লাগবে, জামাতের সহিত 2 রাকাত নামাজ পড়াইতে হবে, একটু অপেক্ষা করেন। মায়ার নবী ডাক দেয়া কয়, জিবরাইল, জামাতের সহিত নামাজ পড়তে গেলে তো ইমাম লাগে, মুক্তাদি লাগে, এখানে আমি আর তুমি আর তো কোনো মানুষ নাই, কেমনে জামাতে পড়বো? আল্লাহ রাসূলকে জিবরাইল কয়, পয়গম্বর একটু পরে সব মুসল্লিরা হাজির হবে, চিন্তার কোনো কারণ নাই। এরে বাজান, আল্লাহ তাআলা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত আম্বিয়া কেরাম আছেন সবাইকে হাজির করে দিয়েছেন। জিবরাইল ডাক দেয়া কয়, আল্লাহ, জামাতে নামাজ হবে বুঝলাম, এখানে তো আদম নবী হাজির, এখানে মুসা, ঈসা, ইদ্রিস, শুআইব, দাউদ, সুলাইমান, এখানে মুসা, এখানে ইব্রাহিম মতো দামি 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 নবীরা হাজির, এখানে আপনার পয়গম্বর আখিরি জামানার নবীও হাজির। তো এখানে কে ইমাম হবে, কে মুক্তাদি হবে, কিছুই তো বুঝতে পারি নাই। জিবরাইল শুনো, যেখানে আমার বন্ধু আখিরি জামানার নবী আছে, ওইখানে অন্য কোন নবীর ইমামতি চলে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর নামাজ পড়াইলেন। রে বাজান, নামাজ পড়াই আল্লাহ কয়, বন্ধু, শুধু 18,000 কম বেশ মাখলুকাতের আমি আল্লাহ ইমাম বানাইয়া শেষ করি নাই। যত আম্বিয়া কেরাম দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছি, শেষ পর্যন্ত সব নবীর ইমাম আপনারে বানায়া দিছি। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমেনার কোলে, আন্ধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে।
চাঁদের চেরাগ জ্বলে গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম জানাই লাখো সালাম আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কুলে আদারাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে আশিন দিক রঙ্গিয়ে বিরান বাগে ফুল ফুটিয়ে জীবন খেয়া ঝিলমিলিয়ে মন ভরিয়ে তোলে আদারাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কুলে আদারাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে ভালো লাগলে জবান খুলে বলেন মারহাবা।